আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রোস্টের রেসিপি নিয়ে আসলাম, কিন্তু আমি রোস্টটা একটু অন্যরকম করে করব। রোস্টের পিস আমি খুব একটা বড় রাখবো না, একটু রানে রানে কেটে ছোট করেই রাখবো, বেশি বড় রাখবো না। আর একটু আমার মতন করে আমি আপনাদের সাথে রোস্টটা একটু শেয়ার করব। চলুন তাহলে আজকে আমি রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালোই লাগবে। প্রথমে মুরগিটা ভালো করে কেটে নিয়ে আমি লবণ দিয়ে একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি মাখায় রাখছিলাম। এরপরে আমি ভেজে নিলাম মুরগির মাংসটা, একটু তেলের মধ্যে ভেজে নিয়ে আমি আবার তেল দিলাম। এর মধ্যে আমি গোটা কিছু মশলা দিলাম, যেমন দালচিনি, সাদা এলাচ আর তেজপাতা। এগুলো ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিব। একটা কথা বলে রাখি, তেল কিন্তু রোস্টে অনেক বেশি লাগে। এখন আমি একটু তেল ইউজ করছি অল্প, আবার আমি কিন্তু তেল দিব, তো তেলটা একটু বেশিই লাগে। তো প্রথমেই তেল একটু বেশি দিই, তারপর আমি পেঁয়াজ তেলটা যখন আমার পেঁয়াজটা বেস্টা হয়ে গেল, তখন আমি খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটাও বেশ অনেকখানি লাগলো, পরে আবার একটু অ্যাড করলাম। আর আমি এর সাথে বাদাম বাটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ বাদাম তারপরে আমি টমেটো সস কিছুটা দিয়ে দিলাম। টমেটো সসও কিন্তু বেশি লাগবে, কারণ এখানে আমার অনেকটা মুরগি, প্রায় 3টা মুরগি আমার এখানে, তো টমেটো সসটাও বেশি লাগবে। সব দেওয়ার পরে আমি মশলাটা ভালো করে কষাই নিই। এর মধ্যে আমি আদা বাটা অ্যাড করলাম, আর রসুন বাটাও বেশ খানিকটা দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে আমি আবার একটু মশলাটা কষাই নিব। আমি একটু করে মশলা অ্যাড করতেছি, আবার একটু করে কষাচ্ছি। আবার কিছুক্ষণ কষাই নিয়ে এর মধ্যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কিন্তু মরিচের গুঁড়া যে যেমন ঝাল খান সেই হিসাবেই দিবেন। আমি খুব একটা ঝাল দিব না, তাই আমি অল্প করেই দিলাম। তারপরে আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করলাম। লবণটা একটু দেখে অ্যাড করবেন, কারণ কেউ লবণ বেশি খায়, কেউ আবার কম খান, তো সেই হিসাবে। আর এখানে আমি জিরা আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম একসাথেই, দিয়ে আমি মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আমি মনে করি রোস্টের মশলাটা কষাটাই বেশিটা ইম্পর্টেন্ট। আর এর মধ্যে আমি আরেকটু ভাজা তেল অ্যাড করলাম, কারণ আমি পেঁয়াজ বেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেস্তার তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি একটু রোস্টের মশলা, আমার একটা মশলা তৈরি করা, মশলা রেসিপিটা আপনাদেরকে দিব, যেটা আমি রোস্ট, বিরিয়ানি সব কিছুতে ইউজ করি মাংসে। ওই মশলাটা একটু অ্যাড করলাম। এরপর আমি ভাজা যে মুরগিটা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে একটা মুরগি থেকে 8 পিস বের করছি। তো কারণ আমার বাসায় রোস্ট বেশি বড় খেতে পছন্দ করে না, ছোট খেতেই পছন্দ করে, তাই আমি এইভাবে করছি। আবার এখানে আপনারা একটা কাজ করতে পারেন, অনেকের আবার দেখা যাবে যে হুট করে অনেক গেস্ট চলে আসছে, কিন্তু অত ফ্রিজে মাংস নাই বা অত মুরগি নাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। এর মধ্যে আমি একটু পানি অ্যাড করলাম, করে আমি একটু কষাই নিব কিছুক্ষণ, মাংসটা এপিস ওপিস করে কষাই নিব। তো আমার বাসায় এরকম মুরগি খেতেই পছন্দ করে, তাই রোস্টটা বরাবর আমরা এরকম করেই করার চেষ্টা করি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে আমি আরেকটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা খুলে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিলাম, কারণ অনেক সময় বাদাম বাটার কারণে রোস্টটা কিন্তু লেগে যায়, তাই আমি আরেকটু ঢাকনা দিয়ে রেখে দিব। এরপরে আমার তেল চলে আসছে, দেখেন আমার রোস্টের মধ্যে অনেকটা তেল উঠে আসছে। এই সময় আমি আরেকটু ভালো করে কষাই নিব। কষাই নিয়ে এবার আমি একে একে দিয়ে দিব সব মশলা বলতে দুধ। আমি এখানে কোনো দই ইউজ করলাম না, আমি দুধের মধ্যে লেবু দিয়ে দুধটাকে ফাটাই নিয়েছি, সেই দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু একদম ঘরোয়া প্রকৃতিতে আপনাদেরকে আজকে রোস্ট রান্না করে দেখাবো। এর মধ্যে আমি কয়টা কিশমিশ দিয়ে দিলাম। চিনি আমি সাধারণত অ্যাড করি না, কিশমিশই দিয়ে দিই। এখন আমি
আবার ওই ভাজা মশলাটা, যে মশলাটা আমি তৈরি করছি ঘরে, সেই মশলাটা বেশ খানিকটা দিয়ে দিলাম রোস্টের মধ্যে। দিয়ে এখন আমি খানিকটা পেঁয়াজ বেস্তা দিয়ে দিব এর মধ্যে। আর পেঁয়াজ বেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি কিছুটা ঘি ইউজ করব। এটা কিন্তু আমার ঘরের তৈরি ঘি, তাই ঘিটা অনেক ভালো, তাই আমি খুব বেশিটাও দিলাম না, কিন্তু দিলাম, মোটামুটি ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি দমে রেখে দিব। আপনি ঢাকনাটা উঠে আপনাদের জন্য দেখানোর জন্য আমি ঢাকনাটা খুললাম এরকম। এখন আমি একটু পানিটা কম করে আমি একদম কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এরকম রেখে দিব। আমি আর ঢাকনা তুলবো না, একদম সার্ভ করার সময় যখন আমি খাবো তখন আমি ঢাকনা খুলে সার্ভ করব। আর এই যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য, এই যে আমার রোস্ট কমপ্লিট। আশা করি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।